হাই। হাই, কেমন আছেন সবাই? ভালো। আপনি কেন? আমরা তো সবাই ক্লাস। তুমি আমাদের সিনিয়র। আমি যতটুকু পারি হেল্প করব, কারণ আমি লাস্ট ক্লাসগুলো ঠিকমতো করতে পারিনি, তো তাই এক্সামটা ভালোভাবে দিতে পারিনি। তো কি হয়েছে? ফার্স্টের দিকের ক্লাসগুলো তো করছো। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, তারপর প্রেজেন্টেশনের সব ডিসকাশন ওখানে করব। তুমি টি শার্ট পরো না? হ্যাঁ পড়ি তো, বাসায় ক্যাম্পাসে পড়া হয় না। তোমাকে টি শার্টটা অনেক ভালো মানাবে। আজ পুষ্প বলার পর কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আসলাম। এই টি শার্টটা পরলে পুষ্পর ভালো লাগতে পারে। ওকে তো আমি জীবনে টি শার্টে দেখিনি, আজকে টি শার্টে কেন, কি হয়েছে? আমার মনে হয় আমাকে টি শার্ট পরে ভালো লাগে। কি হয়েছে, প্রেমে টেমে পড়ছো? আমি পরি নাই, ভালো লাগছে। ওটা দেখি, ছবি দেখি, নাম কি? পুষ্প, ওই কিন্তু আমাকে বলছে যে আমাকে টি শার্ট পরে ভালো লাগে। ফেসবুকে এটা দেখা দেখি। ফেসবুকে সার্চ দিছি পুষ্প দিয়ে, ফুলের বাগান আসছে। পুরো নাম দিয়ে সার্চ দে। পুরো নাম তো জানি না। জানোস না, আজকে জানবি, প্যারা নাই, শুভ কাজে দেরি করতে নাই, চল। আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার নোটগুলো কিন্তু খুব কাজে লাগছে। থ্যাংক ইউ। নোট কি শুধু একজনকে দেয়া হচ্ছে? তোমার লাগলে তোমাকেও দিব। আর দিতে হবে না। পুষ্প, তোমার পুরো নাম কি? নাচকি নাহার পুষ্প। পুরো নাম কেন? ফেসবুক আইডি বের করার জন্য না? একটু কাজ আছে, আমার আসছে। শুনো, ওর ফেসবুক আইডি কিন্তু আরেকটা নামে। লাগলে বইলো। তুই ওর সাথে এমন করিস কেন? কি করলাম? শোন, ওই ছেলে কিন্তু তোর প্রেমে পড়ছে, বলছে তোকে। আইডি পাইছি, লক করা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কি ঠিক হবে? ঠিক আদা, পাঠাবি না কেন? নাকি তুই ভাবছিস মেয়ে তোর রিকোয়েস্ট পাঠ? কাল শুভ আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তুই অ্যাকসেপ্ট করছিস? হ্যাঁ, একসাথে ক্লাস করি, ফেসবুক ফ্রেন্ড তো হতেই পারি। তাছাড়া শুভকে আমার ভালো ছেলেই মনে হয়। এখন চল লাইব্রেরিতে চল, ওরা ওয়েট করছে। এভাবেই একটা মাস পার হয়ে যায়, স্বপ্নের মতো কাটলো একটা মাস। তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। আর আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দেই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। না না, আমার ছবি বেশি একটা ভালো আসে না। হেয়ার গুলো এইভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে। হঠাৎ পুষ্পকে খুব মিস করছি, ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। মামার পুরনো সিমটা তো আমার ড্রয়ারেই আছে। প্রথম দিন পুষ্পর কোনো রিপ্লাই না পাওয়াতে একটু হতাশ হলেও কোনো এক অজানা প্রেম আমার উপর ভর করে। কিন্তু পরদিন আবার পাঠালাম। আপনি কি আমাদের ইউনিভার্সিটির কেউ? রুদ্র আমার নাম। বাকি পরিচয়টা না হয় পরেই জানলেন। পুষ্পর সাথে রুদ্র নামে এভাবেই কথা আমার শুরু। এই প্রথম নিজের মধ্যে ভালোবাসার অন্যরকম একটা অনুভূতি অনুভব করলাম। এভাবে রুদ্র নামে আমাদের কথা হলো। শোক, ছেলেটাকে না দেখে না তোর মুখে কথা বলাটা ঠিক হচ্ছে না। অপর্ণা ঠিকই বলছে, এভাবে না চিনে না জেনে কারোর সাথে কথা বলিস না। আচ্ছা, একটা কথা বলি, আমি আপনার ছবি দেখতে চাই। এভাবে না, সামনাসামনি। আমি যেদিন আপনার সামনে আসবো সেদিন না হয় আমাকে দেখে নিয়ে। তাহলে কবে দেখা করবো আমরা? দেখা না করলে কিন্তু আমি আর কথা বলবো না। প্রথমে না চাইলেও পুষ্পর জোড়াজড়িতে দুদিন পর ক্যাম্পাসে দেখা করার প্ল্যান করি আমরা। কি পরে আসার কথা? হলুদ টি শার্ট পরে আসবে বললো। হলুদ টি শার্ট? এই ছেলে এ হবে না। এ পুষ্পর সাথে কোন দিক থেকে যায় শুনি? তুই একটু চুপ থাক না প্লিজ। আমার কি বিয়ে হচ্ছে? এত কিছু কেন মিলাচ্ছি? আমার সবার প্রথমে এটা জানা দরকার যে ছেলেটা কে। এই শুভ না? এই শুভ, শুভ, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? যাও, তুমি যাও। আবার ও না তো। তোরা সবসময় কেন ওর পিছনে লেগে থাকিস? আজকে আপনি আসলেন না কেন? আমি তো আসছিলাম, আপনি তো ফ্রেন্ড নিয়ে আসলেন, এটা তো কথা ছিল না। আচ্ছা, কাল দেখা করেন। কালকে আমি একাই আসবো। কালকে তো আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছি। কখন আসবেন? এই তো 20-25 দিন পর আসবো। ওকে, বাই। ঠিক আছে ভাই। সেদিনের পর পুষ্প রাগ করে 3 দিন কথা বলে। আমি 2টা কবিতা লিখে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো রিপ্লাইও আসেনি। পুষ্পর প্রতি ভালো লাগাটা এখন আগের চাইতে অনেক বেশি। কেমন লাগছে? ভালো লাগার এক অন্যরকম অনুভূতি, বলে বুঝাতে পারবো না। কি ইচ্ছে করছে তোমার? তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা হচ্ছে। তুমি আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছ। এই তো আর দুদিন পরে। তুমি আসার পরের দিনই কিন্তু আমরা দেখা করব। ঠিক আছে। তুই এতদিন ধরে এই জিনিসগুলো আমার সাথে লুকে দেখেন দেখেন। আমি কিভাবে বলবো বুঝতে পারতেছিলাম না। মনে হয় তো সবকিছু বলে দেওয়া উচিত। সব থেকে খারাপ ফিলিংস কি জানিস? তুই জানিস যে তুই কখনো তাকে পাবি না, কিন্তু তারপরও তুই নিজেকে তাকে ভালোবাসা থেকে কখনো আটকাতে পারবি না। ঠিক আছে, এখন বাসায় চল, পরে ভাবা যাবো, চল। পুষ্প, আমি ঢাকা আসছি। আমরা কিন্তু কালকেই দেখা করব। হ্যাঁ অবশ্যই। কোথায় দেখা করব? ভেবে বলি, তুমি এখন ঘুমাও, কাল কথা হবে। ওকে, গুড নাইট। কেমন যেন অস্থির লাগছে। পুষ্প আমাকে দেখার পর কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে। হ্যালো। কোথায়
কোথায় তুমি? এই তো কাছাকাছি। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি একা আমি, তাড়াতাড়ি আসো। আমার 10 মিনিট লাগবে। ওকে। ফোন দিচ্ছি, কেটে দিচ্ছ কেন বারবার? কোথায় তুমি? পুষ্প আমি আসবো না। দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এমন করলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। আজকের পর থেকে আমাদের আর কোনো কথা হবে না। কি বলতেছে এসব উল্টাপাল্টা? কি হয়েছে তোমার? আমাকে বলো। জীবনে একবার হলেও আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। প্রমিস করতেছি, জীবনে একবার হলো তুই আমাকে সামনে থেকে দেখবা। এরপর অনেকদিন রুদ্রকে খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাই। অনেকবার নাম্বারটাতে ট্রাই করেছি, কিন্তু নাম্বারটা সবসময়ই বন্ধ থাকতো। পরশু রুদ্র আমাকে মেসেজ করছে। আবার কি লিখছে? আজকে আসবে এখানে। এইখানে তো আসছে। জানি না, আমি তোকে চিনি না, তাই না? দেখ পুষ্প, এই ছেলে তোকে নিয়ে খেলছে, তুই কি বুঝিস না? তুই আমার ফিলিংসটা বুঝবি না। তাই বলে আর কতদিন ওয়েট করবি? জানি না। চল ভেতরে যাই। চল। আচ্ছা, শুভর সাথে দেখা হয়েছে? না, ও আসছে নাকি? ঢুকে ওর সাথে প্রথম দেখা, পুরা চেঞ্জ একদম। অনেক বছর পর। হ্যাঁ, অনেক দিন। তোমাকে দেখে খুব ভালো লাগছে, আর খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো। আগে ভালো লাগতো না? আগেও ভালো লাগতো, মানুষটা তো তুমি, কিন্তু সবাই তোমাকে নিয়ে দুষ্টামি করতো, এইটা আমার ভালো লাগতো না। সেমিস্টারের পর তো আর ফোনও দিলে না, ভুলেই গেছো। দেখা নেই, কথাও নেই। কে বলছে তোমাকে? কথা না হলে, দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায়? কাউকে খুঁজছো নাকি? আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল। আসছে? আসেনি মনে হয়। তোমার নাম ডাকছে, তুমি মনে হয় পারফর্ম করবে। হ্যাঁ, নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম। তুমি আছো তো? না, চলে যাব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আবার দেখা হবে, ভালো থেকো। কিরে কই তুই? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? আমাকে বলবি না? আমার ভালো লাগছে না। ভালোবাসা এক অদ্ভুত মায়া। মানুষটা তোমার সাথে নেই, কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস করো। কে পারফর্ম করছে? আমি তো জানি না, বাইরে এলাম। দাঁড়া, ভেতরে গিয়ে দেখি। শুভ পারফর্ম করছে। আমি আসছি, তুই ফোন কাটিস না। কেন করলে আমার সাথে এমন? পড়াশোনায় যাবে, কোথায় খুঁজি নাই তোমাকে আমি, সব জায়গায়। তাই ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। কারণ আমার মধ্যে আত্মবিশ্বাসটুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে। পুষ্প, ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে। তোমার মনে পড়ে নাই আমার কথা তোমার? সবসময় মনে পড়ছে তোমাকে, সবসময় মনে পড়ছে। এমন একটা সময় ছিল না যে তোমার কথা আমার মনে পড়ে নাই।